তাহলে এবার প্রজেক্টাইল মোশনের উপর কিছু প্রবলেম করা যাক। নাম্বার 1, একটি সিঁড়ির উপরের ধাপ থেকে ইউ গতিবেগে একটি বল অনুভূমিক দিকে ছোড়া হলো। প্রতিটি ধাপ 24 সেন্টিমিটার চওড়া। ও 18 সেন্টিমিটার উঁচু। ইউ এর মান কত হলে বলটি এসে এগারো নম্বর ধাপে পড়বে? অপশনগুলো হলো 1 মিটার পার সেকেন্ড, বি 2 মিটার পার সেকেন্ড, সি 3 মিটার পার সেকেন্ড, ডি 4 মিটার পার সেকেন্ড। আনসার তাহলে যদি সিঁড়ি হয় এরকম, এখানে 3টে সিঁড়ি আছে, 1টা 2টো 3টে, তাহলে এইটা কত বলেছে? আচ্ছা আগে কত গুণ হচ্ছে দেখি। তো বেসিক্যালি 1টা 2টো ধাপ কভার করছে। এবার যদি এই এন্ড থেকে ধরা হয় তাহলেও 2টো, একদম এই এন্ডে পড়বে, বা হাফ হাফ করে নিলেও হচ্ছে কটা? 2টো, তার মানে 1টা বাদ যাচ্ছে। তো বেসিক্যালি তাহলে কটা ধাপ কভার করছে? 10টা ধাপ।
আচ্ছা, তাহলে আমার এক্স বরাবর 10টা, মানে এই ডিরেকশন বরাবর। আর যখন এইভাবে পড়ছে তখন এইখানে যদি তাকে পড়তে হয় 1টা 2টো, তার মানে 3 নম্বর এলে 2টো ধাপ, তার মানে ওয়াইতেও কতগুলো কভার করছে? 10টা ধাপ। এবার ডাইমেনশনগুলো কত দিয়েছে? 24 সেন্টিমিটার চওড়া, তাহলে এটা হলো 24 সেন্টিমিটার, আর এইটা কত? এটা হলো 18 সেন্টিমিটার। তাহলে এই ডিস্টেন্স কতটা কভার করবে? তাহলে এই ডিস্টেন্সটাকে তো আমরা রেঞ্জ বলি সাধারণত, এক্স দিয়েও লেখা যেত ডিস্টেন্স, তাহলে এক্স দিয়ে লিখি, এক্স ইকুয়াল টু, তাহলে এই ভেলোসিটিটা নিয়েই যাবে যে টাইমটা লাগবে। তাহলে এক্স কত গুণ হচ্ছে? 24 সেন্টিমিটার আছে, তো মিটারে নিয়ে গেলাম, তাহলে এটা মিটারে নিয়ে গেলাম, কটা ধাপ আছে? 10টা। তাহলে এটা হচ্ছে ইউ, ইউ এর ভ্যালু কত দেয়নি, টিও আমি জানি না, তাহলে ইউটি এর ভ্যালুটা কত পেয়ে গেলাম? 2.4 মিটার বেসিক্যালি। এবার এই যখন নিচে পড়ছে, তো y ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, কারণ ইনিশিয়াল ভেলোসিটি তো এই ডিরেকশনে নেই। তো এখানে কতটা ডিস্টেন্স পড়বে? 18 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে গেলাম, 10টা ধাপ, তাহলে 1.8। হাফ। আর যদি আমি টি এর ভ্যালু আমি ইজি করার জন্য আমি 10 ধরে নিচ্ছি ক্যালকুলেশন পারপাসে, তাহলে ইন্টু টি, তাহলে কত হচ্ছে? টি স্কোয়ারের ভ্যালুটা 36 ডিভাইডেড বাই 100, তো টি এর ভ্যালু যেটা দাঁড়ায় রুট করলে 6/10, তার মানে 0.6 সেকেন্ড। তাহলে টাইমটা পেয়ে গেছি, তাহলে আবার এই রিলেশনশিপটা আবার ইউজ করি, 1টা, তাহলে ইউটি ইজ ইকুয়াল টু 2.4, সেখানে ইউ ইজ ইকুয়াল টু 2.4 বাই 0.6, তাহলে এটা আসবে মিটার পার সেকেন্ড, তাহলে আসছে 4 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের রাইট আনসার হলো ডি। আচ্ছা, এবার আরেকটা প্রবলেম দেখা যাক। প্রবলেম নাম্বার 2, একটি কামান থেকে 500 মিটার পার সেকেন্ড গতিবেগে গোলা ছোড়া হলো। দাঁড়ি প্রক্ষেপ কোণ পনেরো ডিগ্রি ও জি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে
প্রক্ষেপ সীমা কত হবে? এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম। এই অপশনে 25 into 10 to the power of 3 meter, B 12.5 to 10 to the power of 3 meter, C 50 into 10 to the power of 2 meter, and number D 25 into 10 to the power of 2 meter। এই প্রবলেমটা বড্ড স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে রেঞ্জের ফর্মুলা কি? এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তাহলে মিটারেই আছে, ইউনিটসে কোনো প্রবলেম হবে না। তাহলে হচ্ছে 500 ইন্টু 500 মানে মিনস 500 স্কোয়ার, সাইন 2 থিটা, সাইন 15 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি, divided by 10. तो sin 30 degree is half। তাহলে বেসিক্যালি হচ্ছে 25 তিনটে 0 ইন্টু হাফ, তাহলে ইজ ইকুয়াল টু 12.5 25 করলাম into 10 to the power of 3 meter, মানে the right answer is B। Number 3, এই প্রবলেমটা ইচ্ছা করে নিয়েছি যাতে ক্যালকুলেশনের কমপ্লেক্সিটিটা দেখানো যেতে পারে, যে নাম্বার নিয়েও কতটা প্রবলেম হতে পারে। তো সেখান থেকে আনসারটা বার করতে হবে। তো 1960 মিটার উচ্চতায় একটি বিমান (600 কিলোমিটার/আওয়ার) গতিবেগে আনুভূমিকভাবে উড়ছে। গতিবেগে অনুভূমিকভাবে উড়ছে। বিমানটি যখন ভূপৃষ্ঠের এ বিন্দুর ঠিক ওপরে তখন তা থেকে একটি বোমা ফেলা হলো।
বোমাটি ভূপৃষ্ঠে বি বিন্দুতে পড়ে। এবি সমান সমান কত? অপশন এ 1.2 কিলোমিটার, বি 0.33 কিলোমিটার, সি 3.33, and number D 33 কিলোমিটার। আনসার, সবার প্রথম যেটা দেখতে হবে সেটা হলো ডাইমেনশন, আগে মানে সিস্টেমটাকে, ইউনিটের সিস্টেমটাকে একই করতে হবে। তো বেসিক্যালি যে ভেলোসিটিটা দেওয়া আছে সেটা এই বরাবর ভেলোসিটি, অর্থাৎ প্রজেক্টাইলের এই ভেলোসিটি মানে হলো ইউ কস থিটাটা, সেটাই তো আমার ইউএক্স ভেলোসিটিটা। তো যাই হোক, এই ভ্যালুটা কত দেওয়া আছে? 600 কিলোমিটার পার আওয়ার। তো সঙ্গে সঙ্গে ইন্টু মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, এটা কিভাবে রাখা চলবে না। ক্যালকুলেশন করার দরকার নেই, ক্যালকুলেশনটা একদম লাস্ট লাইনে গিয়ে করলে সুবিধে হবে। তো ইউএক্স এর ভ্যালু পেয়ে গেলাম। তো বেসিক্যালি এটা ইউ কস থিটার ভ্যালু। সিমিলারলি হাইটটা দিয়ে দিয়েছে, হাইটটা কত? 1960। এখানে ইউনিটের কোনো প্রবলেম নেই। এবার এই হাইটটা মানে কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু 2g। তাহলে এখান থেকে কি ক্যালকুলেট করা যেতে পারে জানি না, এটাকে ওইভাবে রেখে দিলাম, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে এ বি মানে এই যে বোমটাকে ফেলা হলো, সাপোজ এই ডিস্টেন্সে গেছে, তাহলে আমাকে এই ডিস্টেন্সটা বার করতে হবে। এটা এ, এটা বি। তার মানে আমাকে বেসিক্যালি যে রেঞ্জটা হয় ওই রেঞ্জের হাফ বার করতে হবে। সেখানে আমি এই ভেলোসিটিটা জানি, আর এখান থেকে আমায় আরেকটা কম্পোনেন্ট বার করলে কিছু সুবিধা হতে পারে। আগে রেঞ্জের ফর্মুলাটা লিখি। তো আমি r/2 করে দিই একবারে। আচ্ছা, আরটা লিখি আগে, তারপরে যা করার করব। ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এইটা হলো ফর্ম। তো এটাকে একটু ভেঙে নেওয়া যাক। আর ইজ ইকুয়াল টু ইউ, তার মানে 2u সাইন থিটা ইন্টু ইউ কস থিটা, এইভাবে লিখে দিলাম, ডিভাইডেড বাই জি। কি লাভ? লাভ একটাই, যে আমার এইখানের এই ভ্যালুটা দিয়ে আমি তাহলে ইজিলি কাজ করে ফেলতে পারবো। তাহলে 2, তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে? ইউ সাইন থিটা রুট আন্ডার 1960 ইন্টু 2g, রুট আন্ডার 1960 ইন্টু 2g। আর তার সাথে কি আছে? ইউ কস থিটা। তো ইউ কস থিটার ভ্যালু তো এইটা, 600 ইন্টু 5/18। এবার এই গোটাটা ডিভাইডেড বাই কত হবে? জি। এটা হবে রেঞ্জের ভ্যালুটা। তাহলে আমার যে রিকোয়ার্ড জিনিসটা কি হবে? r/2 করতে হবে। তাহলে এই 2টা তো উড়ে গেল। তো বেসিক্যালি যেটা পড়ে রইল সেটা হলো রুট আন্ডার 1960 ইন্টু 2 ইন্টু 600 ইন্টু 5
divided by 18 to root g. এবার জি এর ভ্যালু আমি 9.8 নিলে আমার ক্যালকুলেশনটা আসবে, মানে আমি যদি এটাকে ক্যালকুলেট করি, এই জিটাকে 9.8 ধরে যে ভ্যালুটা আমার ক্যালকুলেটারে এলো করে, কারণ ক্যালকুলেটার এটাতে ইউজ করতে হবে, না হলে অনেক টাইম লাগবে, 3333.33, এটা কিন্তু মিটারে এলো, আমার আনসার আছে কিলোমিটারে। তাহলে আমাকে শিফট করতে হবে, আমাকে কয়েকটা ঘর শিফট করতে হবে। কটা ঘর? 3টে ঘর। তাহলে ইজ ইকুয়াল টু 3.33 কিলোমিটার, অ্যান্ড দিস ইজ দ্য আনসার। এই ক্যালকুলেশনে এরকম কমপ্লেক্সিটি থাকতেই পারে, তো যদি ক্যালকুলেটর অ্যালাউড করা মানে পারমিটেড হয়, তাহলে পুরো একদম লাস্ট মোমেন্টে এসে ক্যালকুলেট করে ফেলাটা বেটার। মাঝখানে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, একদম লাস্টে ভ্যালুগুলো বসিয়ে করে দেওয়া। আর যদি ক্যালকুলেটর পারমিটেড না করে, তাহলে তো হাতে করে করতে হবে, বা অন্য প্রবলেম দেখতে হবে যাতে টাইমটা বাঁচানো যায়। নাম্বার 4, গতিবেগ একই রেখে তো দুটি আলাদা আলাদা প্রক্ষেপ কোণে কোনো প্রাসকে প্রক্ষেপ করা হলে উভয় ক্ষেত্রেই প্রক্ষেপ সীমা হয় আর। দুটি ক্ষেত্রে উড্ডয়নকাল যথাক্রমে T1 ও T2 হলে নাম্বার A, T1 T2 proportional to 1 by r square. Option B, T1 T2 proportional to 1 by r. C, T1 T2 proportional to r. And number D, T1 T2 proportional to r square. Answer. এই প্রবলেমটা করার জন্য প্রজেক্টাইলের ক্ষেত্রে প্রজেক্টাইল মোশনের একটা প্রপার্টি ইউজ করলে খুব ইজি হয়, তো সেই প্রপার্টিটা একবার দেখা যাক। সাপোজ এই প্রজেক্টাইলটা
তাহলে প্রজেক্টাইলের যে প্রপার্টিটা, সাপোজ এই একটা প্রজেক্টাইল অ্যাঙ্গেল থিটাতে প্রজেক্ট করা হয়েছে, তাহলে এর রেঞ্জ কত হবে? এটা হবে এর রেঞ্জ। এবার সাপোজ আরেকটা প্রজেক্টাইলকে প্রজেক্ট করা হয়েছে, এই প্রজেক্টাইলটা এর সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, এটা এক্স অ্যাক্সিসের সাথে করেছে, এটা ওয়াই অ্যাক্সিসের সাথে করেছে। তাহলে এটা হলো এটার জন্য, এটার জন্য যদি রেঞ্জ 1 হয় এটা, তো পরেরটার জন্য রেঞ্জ কত হবে? আমাকে তো এই ফর্মুলাটা যখন করতে হবে, তো আমাকে যখন এই আরেকটা প্রজেক্টাইল ছোড়া হয়েছে ওয়াই এর সাথে থিটা করে, এক্স এর সাথে থিটা করলে এই ফর্মুলাটায় যে থিটাটা ইউজ হচ্ছে ওটা এক্স অ্যাক্সিসের সাথে। তাহলে যদি আরেকটা প্রজেক্টাইলের জন্য করতে হয়, তাহলে যদি আমি এই ফর্মুলাটা ইউজ করতে চাই, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটার ভ্যালুটা তো এক্স অ্যাক্সিসের সাথে লিখতে হবে। তাহলে কত লিখব? π/2 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই জি। তো এটাকে সলভ করলে কি আসে? তাহলে ইউ স্কোয়ার সাইন পাই বা 2π/2 যাই বলি, 2π/2 ফরম্যাটেই রাখি, মাইনাস 2 থিটা ডিভাইডেড বাই জি। তো এটা তো অবভিয়াসলি আমরা জানি 2π/2 মাইনাস থিটা, তো এটা হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এই যে জিনিসটা পেলাম, এটাতেও পেলাম, এতে যে রেঞ্জটা এলো এটা তো R1 এর সমান হয়ে গেল। তার মানে এর সাথে থিটা করি আর এর সাথে থিটা করি, বা বলতে পারি একজনকে থিটা আর একজনকে π/2 মাইনাস থিটা যদি করা হয়, তাহলে দেখা যাবে যে তাদের রেঞ্জগুলো, মানে এইটা আর এইটা রেঞ্জগুলো বেসিক্যালি সেম, রেঞ্জটা সেম হয়ে গেল। তো একইভাবে আর একটা কথা এখানে বলে দিই, যদি রেঞ্জকে ম্যাক্সিমাম বার করতে হয় আর ম্যাক্স, এটা এই প্রবলেমে লাগবে না, তাও জাস্ট বলে দিচ্ছি, তাহলে কি করতে হয়? বারবার জিনিসগুলো রিইনফোর্স করলে মাথায় থেকে যাবে। তো তাহলে এই ম্যাক্সিমাম, তাহলে সাইন 2 থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম কত হয়? এটা 1 হয়, 1। তাহলে ইউ স্কোয়ার, তাহলে আমি যদি ম্যাক্সিমাম রেঞ্জটাকে বার করতে চাই, তাহলে কত হবে? ইউ স্কোয়ার বাই জি। আরেকটা কথাও বলে দিই, তাহলে কোন অ্যাঙ্গেলের জন্য এটা ম্যাক্সিমাম হবে? যখন সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে কত হবে? সাইন π/2 হবে। তো বেসিক্যালি থিটার ভ্যালুটা কত হবে? π/4, তার মানে 45 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রিতে আমার রেঞ্জটা ম্যাক্সিমাম হবে। যাক, এইগুলো বলে দেওয়া, এগুলো আমাদের এই প্রবলেমে লাগবে না, এই কনসেপ্টটা আমাদের এখানে ইউজ করতে হবে। তো বেসিক্যালি কি হচ্ছে প্রথমটার জন্য, প্রথম প্রজেক্টাইলটার জন্য একইভাবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি হলো। আর এই যে রেঞ্জটা পেলাম, দ্বিতীয় প্রজেক্টাইলের জন্য রেঞ্জটা সেম, তো বেসিক্যালি এটাই তো লিখব, মানে R1 ইজ ইকুয়াল টু বেসিক্যালি R2 হচ্ছে, তার মানে ওটা π/2 করে ছাড়া না হলে আমাদের এখানে রেঞ্জটা সেম আসবে না।
তো কিন্তু আমার রিলেশনশিপটা এটা নয়। আমার যে রিলেশনশিপটা বেসিক্যালি এই দুটোই কিন্তু আর হয়ে যাচ্ছে। আমার রিলেশনশিপটা এটাকে নিয়ে সমস্যা নয়, আমাদের যে প্রবলেমটা হলো সেটাকে এইগুলোকে টাইমের রেসপেক্টে লিখতে হবে। তাহলে ফার্স্ট কেসে টাইমটা কত লাগবে, টাইমটা টোটাল টাইম অফ লাইট 2u সাইন থিটা বাই জি, আর সেকেন্ড কেসে টাইমটা লাগবে 2u সাইন, এটা কত আমরা দেখলাম 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে π/2 মাইনাস থিটা বাই জি, তাহলে এটা তো হচ্ছে কত 2u cos থিটা বাই জি। এবার আমরা একটা কাজ করি t1, আচ্ছা তাহলে রেঞ্জের ভ্যালুটা কত আসছে, রেঞ্জের ভ্যালু ইউ স্কোয়ার, তাহলে এটাকে সাইন টু থিটাটাকে ভাঙলে 2u স্কোয়ার সাইন থিটা cos থিটা ডিভাইডেড বাই জি। তাহলে আমরা এখানটা কি কি লিখতে পারি, 2 একটা ইউ সাইন থিটাকে নিলাম আর এদিকে ইউ কস থিটাটাকে নিলাম ডিভাইডেড বাই জি। তাহলে প্রথম টাইমটার জন্য ইউ সাইন থিটার ভ্যালু কত এলো, t1g/2, 2 তো রইল t1g/2, আর পরেরটার জন্য t2g/2, তো বেসিক্যালি একটা আর পুরোটা জি আছে নিচে, তো একটা জি কেটেও গেল, তাহলে কি পড়ে মানে আলটিমেটলি পড়ে রইল কি g/2 ইন্টু t1 t2। তাহলে এখান থেকে g/2 তো কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে লেখা যায় না আর প্রপোর্শনাল টু t1 t2, এটাই আমাদের রিকোয়ার্ড রিলেশনশিপ। তাহলে অপশন সি is correct. Option C is correct. Number 5. একটি বলকে একটি নির্দিষ্ট প্রাথমিক গতিবেগ দিয়ে উল্লম্বাভিমুখে ছোড়া হলো, দাঁড়ি সমভরের অপর একটি বলকে একই গতিবেগে উলম্বের সঙ্গে
60 ডিগ্রি কোণ করে ছোড়া হলো। সর্বোচ্চ বিন্দুতে তাদের স্থিতিশক্তির অনুপাত হবে অপশন এ 4:1, B 3:2, C 2:3 আর D 2:1। এবার আনসার। তাহলে প্রথম কেস, প্রথম বলটার জন্য হাইয়েস্ট পয়েন্টে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি? mgh। এবার আমাকে তো হাইটের কোনো কোরিলেশন দেয়নি, যাতে আমি ওটাকে কোরিলেট করে, রিলেশন দেয়নি যাতে কোরিলেট করাতে পারবো। তাহলে এমনি একটা বডির ক্ষেত্রে গ্রেটেস্ট হাইট অ্যাটেন্ড কত হয়, যেটা ভার্টিক্যালি উঠছে? তাহলে m ইন্টু জি, এইচের জায়গায় বসলো u²/2g। এটা প্রুফ করা হয়েছিল। আচ্ছা, তাহলে m জি একবারে করে দিচ্ছি, m u²/2, এটা হলো। সিমিলারলি সেকেন্ড কেসের পোটেনশিয়াল এনার্জি mgh। এবার mg প্রজেক্টাইলের ক্ষেত্রে গ্রেটেস্ট হাইট অ্যাটেন্ড, u²sin²θ/2g। তাহলে mu²/2 ইন্টু সাইন কত ডিগ্রি কোণে ছোড়া হয়েছে? উলম্বের সঙ্গে 60 ডিগ্রি। তার মানে এইটা 60। আমাদের ফর্মুলাটা তৈরি করা হয়েছিল এই অ্যাঙ্গেলকে ইউজ করতে। তাহলে 90 ডিগ্রি থেকে সাবস্ট্রাক্ট করে দিলাম। তাহলে sin 30 কত হয়? হাফ। তাহলে তার স্কোয়ার 1/4। তাহলে এটা যদি EP1 হয় আর এটা যদি EP2 হয়, আমাকে কি বলেছে? দুটো বলের স্থিতিশক্তির অনুপাত। তাহলে EP1 is to EP2। বেসিক্যালি এই পার্টগুলো তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 1:1/4। এটা কি? এটা রিডিউসড হয় 4:1-এ। এটাই হলো আনসার। এনার্জি কোরিলেট করে একটা রিলেশনশিপের অঙ্ক করা গেল। এই প্রবলেমটা মানে আরও একটু বেটার প্রবলেম। নাম্বার 6, একটি প্রাসের প্রাথমিক গতিবেগ এইভাবে লেখা হচ্ছে, u ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস 2j মিটার পার সেকেন্ড। এটা ব্র্যাকেটের মধ্যে। তাহলে যেখানে i x অ্যাক্সিস আর
জে ওয়াই অ্যাক্সিস। তো যদি জি সমান সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, রাশিটির গতিপথের সমীকরণ হবে বলে অপশন দিয়েছে চারটে। নাম্বার এ, y is equal to x minus 5x square, b is equal to y equal to 2x minus 5x square, number c, 4y is equal to 2x minus 5x square, and d is equal to 4y is equal to 2x minus 25x square. এইটা দিয়েছে, এটা একটা খুব সুন্দর অঙ্ক। এখান থেকে একটাই হিন্ট যেটা আছে ইউকে আমরা কি জানি নর্মালি, ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ, এটার উপরই তো আমাদের পুরো আলোচনাটা ছিল। তাহলে ইউ এক্স এর ভ্যালুটা কত, ইউ কস থিটা, আর ইউ ওয়াই কত, ইউ সাইন থিটা, এটা ছিল। তো ইউ এর ভ্যালুগুলো কত, এর কোইফিশিয়েন্টগুলো নিতে হবে। তাহলে এটা তো আই ক্যাপ বরাবর, তাহলে এটা 1, এটা হচ্ছে 2, এটা পেয়ে গেলাম। এবার আমাদের যখন রিলেশনশিপ বার করতে হয় ট্র্যাজেক্টরির, তো ট্র্যাজেক্টরির যে রিলেশনটা ছিল সেটা কেমন দেখতে ছিল, এটা আমরা এরকম পেয়েছিলাম, মানে রাদার আমরা প্রুফ করেছিলাম y is equal to x tan theta minus half gx square divided by u square cos square theta। তো এগুলো তো পাল্টানোর জায়গা নেই, মানে এক্স জি আমরা যেগুলো করতে পারি এইটা। তাহলে প্রথমে ট্যান থিটার ভ্যালুটা বার করতে হবে। তাহলে ট্যান থিটার ভ্যালুটা এখান থেকে বার করা যেতে পারবে, এখানে দেখাচ্ছি। তাহলে ট্যান থিটা হলো, ট্যান থিটার ভ্যালুটা কত হবে, এইটাকে এটা দিয়ে ডিভাইড করলেই পেয়ে যাবো সাইন থিটা বাই কস থিটা। তার মানে ট্যান থিটার ভ্যালু আসছে 2 ফার্স্ট, আর ইউ কস থিটা তো লেখাই আছে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু 2x মাইনাস হাফ ইন্টু জি 10 এক্স স্কোয়ার, ইউ কস থিটার হোল স্কোয়ার, এটা তার মানে 1 স্কোয়ার। তাহলে কত হচ্ছে 2x মাইনাস 5x স্কোয়ার। তাহলে আমাদের সিটা হলো কারেক্ট আনসার, এটা এরকম। সাত নম্বর, অ্যাকচুয়ালি এটা রেকর্ডিং হয়নি কিছু প্রবলেমের জন্য, তাই জন্য এটা আবার বলছি। একটি বিমান 250 মিটার পার সেকেন্ড বেগে এবং 6000 মিটার উচ্চতায় একটি কামানের উপরে আছে দাঁড়িয়ে। যদি কামানের গোলার বেগ 5
500 মিটার পার সেকেন্ড হয়, থিটা এর মান কত হলে গোলাটি বিমানটিকে আঘাত করবে? দেখা যাক। অপশন এ 30 ডিগ্রি, বি 45 ডিগ্রি, সি 60 ডিগ্রি, আর ডি 75 ডিগ্রি। আর এই ছবিটাও দিয়ে দিয়েছে, ছবিটা দিয়ে দিয়েছে এরকম একটা আছে। এবার এর উপরে এটা যদি আমার এরোপ্লেন হয়, তাহলে এই এরোপ্লেনটার ভেলোসিটি কত? এই এরোপ্লেনটার ভেলোসিটি হলো 250 মিটার পার সেকেন্ড। আর এর হাইট কত দিয়ে দিয়েছে? 6000 মিটার পার সেকেন্ড। এবার কি বলেছে? এখান থেকে একটা কামান যেটা থিটা অ্যাঙ্গেলে আছে, এর ভেলোসিটি কত? 500 মিটার পার সেকেন্ড। এখন এটা তখনই মিট করতে পারে, তার মানে কি একে একে গিয়ে হিট করতে হবে। তো বেসিক্যালি হাইটটা তো তাকে কভার করতেই হবে, সেটা তো গেল। আর কি করতে হবে? হাইটের সাথে সাথে তাকে একটা ডিস্টেন্সও যেতে হবে। তো হিট যদি করতে হয় তাহলে এই প্রজেক্টাইলটা, এই ব্রাশটা এই অক্ষ বরাবর যতটা কভার করবে, মানে ইউ কস থিটা কম্পোনেন্টের জন্য, সিমিলারলি সেই সময় এই এরোপ্লেনটাকেও এই একই ডিস্টেন্স কভার করতে হবে। তাহলে ধরা যাক টি সময় এই হিট হবে, তাহলে ওই টি সময় এই কতটা কভার করবে এয়ারক্রাফট? 250 ইন্টু টি সেকেন্ডস। ওই সেম টাইমে একে এই ডিস্টেন্স বরাবর যদি যেতে হয় তাহলে কি করতে হবে? এই 500-এ আর যেতে পারবে না, তার মানে ইউ কস থিটা কম্পোনেন্টটা নিতে হবে, ওটাও টি সময় যাবে। তাহলে ওই একই সময় কি তারা যদি একই দূরত্বে যায় তাহলে হিট করার একটা সম্ভাবনা আছে, প্রোভাইডেড অন্য কম্পোনেন্টটাও যদি এতটা ওঠে। কিন্তু তার মানে কি সেম টাইমেই উঠতে হবে, মানে দুটো ম্যাচ করতে হবে। তো আমরা একটা কম্পোনেন্টই ম্যাচ করে দেখছি। তো এখান থেকে তাহলে কি হবে? টিটি কেটে গেল, তাহলে 250 ইজ ইকুয়াল টু 500 cos theta, therefore cos theta is equal to half, therefore theta is equal to 60 degree. তাহলে 60 degree is the answer. Number 8. একটি প্রাসের প্রক্ষেপ বেগ 10 মিটার পার সেকেন্ড এবং প্রক্ষেপ কোণ 60 ডিগ্রি। এই ব্রাশটি 30 ডিগ্রি কোণে আনত একটি নততলের উপরে আর দূরত্বে
পড়লে আর সমান সমান কত। তাহলে এই প্রবলেমের আগে ছবিটা এঁকে নিলে বেস্ট হবে। আমরা জানতাম এইটা, মানে এই ফর্মটা আমরা পড়েছি, মোশন অ্যালং অ্যান ইনক্লাইন প্লেন এক্স। তাহলে এইটা হলো আমার ইনক্লাইন প্লেন, এটা আমার 30 ডিগ্রি দিয়ে দিয়েছি। এই ডিস্টেন্সটা আমার কত, এই ডিস্টেন্সটা হলো আমার আর। এবার কি করেছে, এখান থেকে একটা প্রজেক্টাইলকে ছোড়া হয়েছে, এটি পুনরায় এখানে হিট করছে। তাহলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত, 60 ডিগ্রি। এইগুলো দেওয়া আছে। তার মানে আমার কাছে থিটার ভ্যালু কত, 60 ডিগ্রি, আর আলফার ভ্যালু আমার 30 ডিগ্রি। তো এইরকম মোশনের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা রিডিউস করেছিলাম। আমরা কি ফর্মুলা রিডিউস করেছিলাম, আচ্ছা এখানে ইউটাও দেখিয়ে দিই, এটা হলো ইউ 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এই নততলে রেঞ্জের ফর্মটা ছিল 2u স্কোয়ার সাইন থিটা মাইনাস আলফা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই জি কস স্কোয়ার আলফা। এই ফর্মটা, এটা আমরা ডিডিউস করেছিলাম সেই সময়। তাহলে এইখানে জাস্ট এই ফর্মুলাটা যদি মনে থাকে তাহলে ভ্যালুগুলো বসাতে হবে একটা একটা করে। তাহলে 2 ইন্টু ইউ স্কোয়ার হলো 100, মানে 10 স্কোয়ার, সাইন থিটা মাইনাস আলফা 60 মাইনাস 30 হচ্ছে, তার মানে সাইন 30 ডিগ্রি। আচ্ছা, এবার এটা হচ্ছে আমার কস 60 ডিগ্রি ডিভাইডেড বাই জি, আমি 10 ধরে নিলাম, আর কস আবার হচ্ছে কত, কস আলফা মানে কস 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রির হোল স্কোয়ার। এই ফরম্যাটটা এলো। এবার এখানে ভ্যালুগুলো বসাতে হবে, একটা 10 কেটে গেল, তাহলে কত হলো 20 ইন্টু সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি হলো হাফ, কস 60 ডিগ্রি হলো হাফ। আচ্ছা, এবার কস 30 মানে √3/2, তাহলে √3/2 যদি হয় তার হোল স্কোয়ার, তাহলে 3/4। তাহলে এখান থেকে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে আসছে 20/3 মিটার। এটা হলো আনসার। আচ্ছা, এর অপশানসগুলো যদি বলে দেওয়ার দরকার হয় তাহলে অপশানসগুলো বলে দিচ্ছি এখানে। একটা ছিল 15√3/2 মিটার, একটা ছিল 40/3 মিটার, একটা ছিল 5√3 মিটার, আর একটা ছিল 20/3 মিটার। এইটাই আনসার আসছে।